আজকে আমি তোমাদের সঙ্গে লাউয়ের খোসা দিয়ে আলু ভাজার রেসিপিটা শেয়ার করব। জানি এই রেসিপিটা হয়তো অনেকেই অনেকের বাড়িতে বানিয়ে থাকো, আবার অনেকেই আছো যারা লাউ কাটার সময় খোসাগুলো ফেলে দাও। আমার আজকের এই রেসিপিটা দেখে একবার বাড়িতে রান্না করে দেখবে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি পরের বার থেকে আর কেউই লাউয়ের খোসা ফেলে দেবে না। তাহলে চলো রেসিপিটা শুরু করি। সবার প্রথমেই কড়াইটা গ্যাসে বসিয়ে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এইভাবে লম্বা লম্বা করে কেটে রাখা আলু ভালো করে ধুয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে চেড়ে এইভাবেই একই রকম লম্বা লম্বা করে কেটে রাখা লাউয়ের খোসাগুলো আলুর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে হালকা একটু নেড়ে দেখে নিচ্ছি আলু আর লাউয়ের খোসাগুলো সেদ্ধ হয়েছে কিনা। আরও একটু সেদ্ধ হলে ভালো হয়, তাই আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার 2 থেকে 3টা কাঁচা লঙ্কা আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এবার 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, তোমরা ইচ্ছে করলে জিরে আর ধনে গুঁড়ো দিতে পারো। ভালো করে মিশিয়ে নিয়ে লাল লাল করে ভাজা করে নামিয়ে নিলেই তৈরি লাউয়ের খোসা দিয়ে আলু ভাজা। দেখতে দেখো কতটা টেস্টি লাগছে। গরম গরম ভাতের সঙ্গে ঘি কাঁচা লঙ্কা মেখে এই ভাজাটা একবার খেয়ে দেখবে। বাড়ির ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।